এই গরমে প্রাকৃতিক ছোঁয়ার মধ্যে ঝর্ণা হচ্ছে স্বর্গের মতো জায়গা। তাই তো গত বছর হুট করে বন্ধুরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঠান্ডা পানি গায়ে মাখতে ঝর্ণার খোঁজে। তেমনি অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিত্যছড়া ঝর্ণা বর্তমানে বেশ একটি পরিচিত নাম। নাপিত্যছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরায় অবস্থিত এবং ঝর্ণা যাবার যে ঝিরিপথ আছে তা নাপিত্যছড়া ট্রেইল নামে পরিচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাব্বি। পুরো ভিডিও দেখতে থাকুন, কারণ আজকে আপনাদের সাথে হাঁটতে থাকবো নাপিত্যছড়া ট্রেইলে এবং দেখতে থাকবেন অসাধারণ ঝর্ণাটি। এখন আমরা যাচ্ছি হচ্ছে নাপিত্যছড়া ঝর্ণাতে। ইনশাল্লাহ আমরা নাপিত্যছড়া ট্রেইল ধরে আগাতে থাকবো। পাহাড়ি পেয়ারা খাইতেছি। ভালো আছে, হ্যাঁ ভালো আছে। মাঠ, খাল, বিল, নদী, নালা পার হয়ে ঝর্ণার খোঁজে আমরা। বন্ধু কেমন লাগছে কাদের ভিতরে হাঁটতে? আরিফ ভাই ওখানে এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর একটু আমরা একটু সামনে গেলে পাবো ইনশাল্লাহ। আমরা সবাই হাঁটতেছি ইনশাল্লাহ, সামনেই ঝর্ণার আমরা দেখা পাবো। পরিবেশটা সুন্দর, শান্ত, কোলাহল মুক্ত, নিরিবিলি। চলে আসছি নাপিত্যছড়া ঝর্ণা। এই যে ঝর্ণার পানি আসতেছে, এই ট্রেইল ধরে আমরা আগাবো আস্তে আস্তে। সামনে আছে আমাদের চিটাগাঙ্গা পোলা রাসেল। রাসেল তুমি কিছু বলো? হ্যাঁ, আগে আর চিটাঙ্গ হইলে গেলাম চন্দ্রনাথ পার। তো বহুত কষ্টই ফার্স্ট টাইম চন্দ্রনাথ পার হচ্ছি, ও মানে দম বাইরে দেবের অবস্থা। আচ্ছা, তুমি নামতে গিয়ে কি কি ফেস করলা? ওটার চাইতে আমার মনে হয় না আমার কঠিন, আমার তো আর সবচেয়ে কষ্ট লাগবে নামটা। আরো মানে ট্যাঙ্গায় হাফি শুরু হয়ে গিয়ে তারপর এখন যারা আর নাপিত্যছড়া ঝর্ণা। আচ্ছা, এত কষ্ট করে যে চন্দ্রনাথ পাহাড়ে উঠলা, ওটা যে ভিউ, এটা মনে কেমন শান্তি দিল? এক কথায় অসাধারণ আছিল। অত আরো যাতে গে যাতে কিন্তু সুন্দর ভিউ আছিল, অনেক মেঘ আছিল। মেঘে একেবারে সাই কিছু নো দেখি আশেপাশে নিচে পরে দেখি আস্তে আস্তে মেঘ গিয়ে মানে খুব সুন্দর ফিল পাইলাম যে তারা ফার্স্টে মিষ্টি চন্দ্রনাথ পাহাড় অসাধারণ। এর আগে ফার্স্ট টাইম ছিল? হ্যাঁ, চন্দ্রনাথ পাহাড় আমার জন্য ফার্স্ট টাইম। চিটাগাঙ্গের বাসা হয়েও এটা ফার্স্ট টাইম ছিল? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর এটা নাপিত্যছড়া ঝর্ণাটা? নাপিত্যছড়ার জন্য আমার হচ্ছে ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম? তাহলে আমরা একসাথে। আমি চট্টগ্রামে চলে, কিন্তু চট্টগ্রামে তেমন একটা ঘোরা হয়নি। হ্যাঁ, ঘুরছি কয়েকটা জায়গা, তেমন একটা ঘোরা হয়নি। এখন থেকে কিন্তু হবে ভার্সিটির বন্ধুদের নিয়ে, এই আমার বন্ধুদেরকে নিয়ে হচ্ছে এখন হবে মানে ভরপুর ঘোরাঘুরি হবে। আচ্ছা, এটা কি চা বাগান? চা বাগানের মতো লাগে, একদম চা বাগানের মতো লাগতেছে যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠছি বৃষ্টির কারণে। তবে এখন ভরপুর রোদ। তো রোদ হলে সমস্যা নেই, আমরা ঠান্ডা পানিতে একটু পরে গোসল করবো নাপিত্যছড়া ঝর্ণার পানি দিয়ে ইনশাআল্লাহ। আমরা ট্রেলে দেখতে পাচ্ছি ইয়া বড় একটা পাথর, এবং এই দিক দিয়ে হচ্ছে বা এখানে অনেক পানি, এখানে কিন্তু অনেক পানি, এবং এদিক দিয়ে
আমরা কি চলে এসেছি ঝর্ণাতে? হ্যাঁ, চল চল চল। আমরা কিন্তু কাঙ্ক্ষিত ঝর্ণার প্রথম ধাপে কিন্তু আমরা চলে এসেছি। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণাতে চলে আসলাম। সাউন্ড শুনে বুঝতে পারছেন কতটা মনোরম একটা পরিবেশ, এবং ঝর্ণার ঠান্ডা পানিতে আমরা সবাই গোসল করলাম। ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করতে মজাই আলাদা, তাও আবার এই গরমে অসাধারণ একটি মুহূর্ত আমাদের ছিল এটা। এটা হচ্ছে ঝর্ণার দ্বিতীয় স্তরটা, আমাদের নাপিতচড়া ঝর্ণার দ্বিতীয় স্তর হচ্ছে উপরের অংশটা, এবং এই যে আমরা সব বন্ধুগুলো মিলে একসাথে অনেক মজা করছি। এটা আমাদের ক্যাম্পাস লাইফের প্রথম ট্যুর, কিন্তু শেষ ট্যুর না। ইনশাল্লাহ আমরা আবারও ট্যুরে যাব এবং সুন্দর সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটাবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।